মনটাকে মানসিক প্রশান্তি দিতে হবে। স্বামী যেই অবস্থায় তোমাকে কাছে নেওয়ার জন্য ডাকবে সেই অবস্থায় যেতে হবে। স্বামী পরিশ্রম করে আসছে, তার মাথার ঘাম মুছে দিবেন, তার জুতা সোজা করে দিবেন। স্বামী গোসল করতে গেলে তার গোসলের যে কাপড় এগুলো নিয়ে যাবেন, তারপরে স্বামীর খানায় গিয়ে দিবেন। স্বামীর যা যা প্রয়োজন আপনি খেদমত করবেন। না, খেদমত উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। দেখবেন আল্লাহ আপনার উপর খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মহিলারা দেখবেন আজকে যদি মশারি টানায়, কালকে স্বামীরে বলে আজকে তুমি টানো। কথা বলেন, গতকাল আমি মশারি টানছি, আজকে তুমি টানো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। আজকের যুগের মহিলারা স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা নাই। বাচ্চা যদি থাকে তাহলে একটু কান্না করে স্বামীকে নাও, তোমার বাচ্চা তুমি নাও। আর দেখবেন ওই মহিলাটাই আবার যখন রংপুরে, পার্বতীপুরে, বদরগঞ্জ শহরে মার্কেট করতে যাবে, দেখবেন কি কায়দায় মিষ্টি মিষ্টি সুরে বলতেছে, ভাইয়া ভাইয়া আমাকে একটা দামি শাড়ি দেখা। কথা বলে, অথচ স্বামীর সাথে উঠতে বসতে মিষ্টি মিষ্টি কথা বলে না। কথা বলে ঠিক কিনা? আসেন স্বামী কি জিনিস, যেই মহিলার স্বামী নাই সে জানে কি নিয়ামত হারাইছে। এই জন্য মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না। স্বামী কালো হোক আর ধলা হোক ন্যাংরা হোক, এই স্বামীর খেদমত করবি বাবা। আল্লাহ নবী বলেছে, আল্লাহর পরে যদি সিজদা দেওয়ার কারো হুকুম থাকতো তাইলে নারীদেরকে স্বামীর পায়ে সিজদা দেওয়ার হুকুম হইতো। মা গো, এই স্বামী কি জিনিস, যে মহিলার স্বামী না সেই মহিলার সঙ্গে একটু কথা বলে দেখো। মা স্বামী হারানো কি যন্ত্রণা। মা এক নম্বর পর্দা করবেন, পরপুরুষকে চুল দেখাবা না। মা কতগুলো চুল তোমার হাতের স্কিন, হয় গালের স্কিন, যত পুরুষ দেখবি ওই পুরুষ যদি মানে মানে বলে এরকম একটা মেয়েরে যদি আমি পাইতাম আমার সঙ্গে বানাইতাম, তার সংগ্রাম তরঙ্গ মুহূর্ত কাটাতাম। বলরে এই যুবক যদি আফসোস করে, তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, তোমার আমল নামায় জেনা গুনাহ লেখা হয়ে যাবে। এই জন্য মা পর্দা করবেন। আজকে আমাদের দেশে বোরকা আলী আছে কিন্তু দাদা পর্দা আলী নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক নম্বর মাদের পর্দা করার বিধান আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা তোমরা জাহিলি যুগের মতো চলাফেরা করবে না। দুই নাম্বার মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। অনেক মহিলা দেখবেন কাজ করতে করতে সারাদিন কাজের প্রেসারে নামাজ পড়তে ভুলে যায়, সব নামাজ একবারে পড়ে। এরকম মহিলা আসা না নাই না? মা এরকম করবেন না। যখন আযান দিবে মা উযু বানায়া যায় নামাজ বিছায়া নামাজ পড়বেন গো মা। মহিলারা যদি নামাজ পড়ে স্বামীর অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। মারা যদি নামাজ পড়ে ঘরের মধ্যে রহমত বরকত হয়। মহিলারা যদি নামাজ পড়ে সন্তানরা ভালো হয়, মেয়ে ভালো হবে, মেয়ে ভালো হবে, সন্তান ভালো হবে। মা ঘরের ভিতরে স্টার টিভি চালাবা না, টেলিভিশনের পর্দা ওপেন করবা না। যেই ঘরের মধ্যে মানুষের ছবি থাকে, যেই ঘরের মধ্যে প্রাণীদের ছবি থাকে, ওই ঘরের মধ্যে রহমত প্রবেশ হয় না। এই জন্য মা কোন অ্যালবামের ছবি থাকলে বাড়িতে গিয়ে ছবিটা আগুন লাগায় পুড়ে ফেলবা। ঘরটা সুন্নতি ঘর বানাও, ঘরটার ভিতরে নবীর সুন্নতের ঘর বানাও। এই ঘরের মধ্যে দামি দামি আসবাবপত্র রাখার থেকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবা। মা তোমার ঘরের মধ্যে আল্লাহ রহমত বাড়াই দিবে, বরকত বাড়াই দিবে গো। তোমাদের মতো পেট থেকে তো মরহুম সাইদি হুজুরের জন্ম, তোমাদের পেট থেকে তো নিজাম রহমান হুজুরের মতো সন্তান জন্ম নিয়েছি। ও মা, তোমাদের পেট থেকে তো আমার মতো জঘন্য, আমার মতো পাপী সন্তানদের হয়েছে মা গো। এই জন্য মা পেটটারে ঢাকাবে। মা সামান্য একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে রাতের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে জিনে আসর করে। হুজুরের কাছে যাবে, হুজুর ঝাড়ি দেন, ফু দিয়া দেন। হুজুর কয় কেন? জিনে আসর করেছে। মা সামান্য একটা দুধের বাচ্চা সন্ধ্যাবেলায় এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে জিনে আসর করে, ঝাড় ফুঁক দিয়ে বাচ্চা সুস্থ হয়ে যায়। মা গো, তুমি যে পেট
পেটটা বড় করে এই পেটের চামড়া বের করে পেট উঁচু করে রাস্তা দিয়ে হাঁটতেছো মা, হাজারো যুবক তোমার পেটের দিকে জিনের থেকে শয়তানের থেকে বেশি চোখের আসর দেয়। কথা বলে ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? এই জন্য যে মারা 2 মাস 3 মাসের বাচ্চা পেটে আসি, মা বাড়ি থেকে বের হবেন না। বাড়ির মধ্যে প্রতিদিন মা ফজরের নামাজ পড়ে সূরা রহমান তেলাওয়াত দিবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত দিবেন। মা জোহরের নামাজ পড়ে সূরা কাহাফ তেলাওয়াত দিবেন, আসরের নামাজ পড়ে সূরা নাবা তেলাওয়াত দিবেন, মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত দিবেন, এশার নামাজ পড়ে সূরা মুলুক আলী ইমরান তেলাওয়াত দিবেন। মা এগুলো আপনি যদি করতে পারো গো মা, খাতা কলম থাকলে লিখে নাও, মোবাইল থাকলে মা রেকর্ড করে নাও। তোমার পেট থেকে যেটা সন্তান বের হবে না, এই সন্তান অবশ্যই আল্লাহ দামি বানায় দিবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আর আজকে মহিলারা পেটে বাচ্চা নিয়ে দেখবেন এইরকম করে কাপড় এইরকম করে কোমরে বেঁধে ঝগড়া করতেছে। আর কথা না, এটা বাচ্চা নিয়ে ওই অন্য মহিলা সকলগুলি করতেছে, কি প্রশংসা করতেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য খবরদার, তোমার পেটটা পৃথিবীতে এমন কোন কোম্পানি নেই যে কোম্পানির থেকে তোমার পেট নামক কোম্পানির দাম বেশি। কথা বলে ঠিক কিনা? সব থেকে এই ফ্যাক্টরির দাম বেশি। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, আমি যদি বলি আপনাদেরকে 1 কোটি টাকা দিচ্ছে এই মুহূর্তে এক যুবক, আমাকে একটা চোখ দাও, কেউ কি দিবেন ভাই? দিবে? তাহলে একটা চোখ 1 কোটি টাকা দিলেও যদি চোখটা না দেন, তাহলে বলেন আমাদের শরীরে কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সম্পদ আছে, যেই সম্পদটা মায়ের পেটে আল্লাহ তৈরি করে। এই পেটে যদি এত কোটি কোটি টাকার দামি একটা সম্পদ তৈরি হয়, তাহলে এটাকে সেফ রাখা নারীদের জন্য কি দরকার আছে না নাই? আরো জোরে তো আছে না নাই? আর সামান্য স্কুলের মাস্টার গুলো দেখবেন পেটটা রিং করে, তাহলে এই পেটের মধ্যে পুরুষের ধুরি আর পায়খানা আছে, আর কিছু আছে? অথচ দেখেন আমার পেটটা, আমি পাঞ্জাবিতে কিরকম করে সাজায় রাখছে পেটটা। আমার পেটটা দেখতে গেলে পাঞ্জাবি খুলতে হবে, এরপর সুইটার আছে, এরপর গেঞ্জি আছে। আর মহিলারা নিজেই পেটটা দেখাই দিচ্ছে। কথা বলে ঠিক না? আরো ধরে বলে ও মা, তোমার পেট দাবি, এটা দেখানো যাবে? আরো ধরে কম যাবে? আসেন বদরগঞ্জের বাপ ভাইরা রে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। শেষ ভালো যার সব ভালো তার। পুরো আলোচনা থেকে বুঝতে পারলাম আল্লাহ এবং রাসূলের মহব্বতের বিকল্প পৃথিবীতে কিছু নাই। বাজান, এই দুনিয়া থেকে একদিন আমাদের সবাইকে বিদায় নিয়ে কবরে যেতে হবে। বাজান, এই কবর ভালো জায়গা না, যেদিন আমি আপনি কবরে যাব, যুবক, এই দুনিয়াতে এক গ্লাস গরম দুধ ঠান্ডা না হইলে খাইতে পারি না। এক গ্লাস গরম চা ফু দিয়া খাইরি। ওই জাহান্নামের আগুন এমন ভয়ানক আগুন রে, যে আগুনের ভিতরে কোনো এসি নাই, কোনো এয়ার কন্ডিশন নাই, কোনো ফ্যানের ব্যবস্থা নাই। বাজান, দুনিয়ার গর্তে আমি যদি পড়ে যাই, আমার আব্দুল হাই ভাই, আমার এই মাহফিলের সভাপতি পাশে আছেন আমার বাবাজি, আমি যদি গর্তে পড়ে যাই আমাকে রশি দিবি। হুজুর, আপনি রশি ধরেন, আপনার টেনে উঠাচ্ছি। কিন্তু ওই জাহান্নামের গর্তে যদি একবার পড়িয়া যায়, বিশ্বাস করেন বাজার, ওই জাহান্নামের গর্ত থেকে উঠার মতো কোনো রশি নাই, কোনো রশি নাই রে। মুফিয়া খালিদ অনন্তকাল সে আগুনে পুড়তে হবে। তুই হাতে লাগলে হাত পুড়ে দেয় রে। জাহান্নামের আগুন হাতে লাগবে যুবক, কলিজা পর্যন্ত পুড়ে যাবে। তাদের এই কবরে যখন আমাদের লাগবে রে, এমন একটা জায়গায় রাখতে কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই। একজন কোটিপতির সন্তান কবরের পাশে হাত দিয়ে কাঁদবে, আর বাবার লাশের পাশের দিকে তাকায় কাঁদবো গো। সারা জীবন ফাজার গাড়িতে চলছ, সারা জীবন প্রাইভেট কারে চলে চলাফেরা করছ, এসিতে ঘুমাইছ, মাটিতে কখনো পা রাখো নাই, পা রাখতে টাইসের উপরে রাখছ। আপা, এত কোটি কোটি টাকার বাড়ি, এত কোটি কোটি টাকার গাড়ি, আপা আমি তোমার সন্তান তোমার কবরে তাকাইয়া দেখি, তোমার কবরে এক হাঁটু পানি। আব্বা, তোমার কপাল এমন,
তুমি এখন মাটি দিয়ে শুইতে পারবে না, তোমার লাশটা এখন পানিতে রাখা লাগবে গো। বাগান কি হবে কোটি টাকা দিয়া, কি হবে বিঘা বিঘা সম্পত্তি দিয়া, আমি জানি না কোন লোকটার কবরে এক হাঁটু পানি জইবা থাকবে। এই জন্য বাগান কবর ভালো জায়গা না রে যুবক। এই অন্ধকার জগতে আমাদেরকে যখন রেখে দিবে, 3 দিনের মধ্যে আমাদের শরীরের গোস্তগুলো খুলে উড়ে যাবে। 7 দিনের ভিতরে আমাদের শরীরের কোনো খুলে যাবে। কয়েক মাসের ব্যবধানে আমার হাড়গুলো পুজে দেবে। তোমার ইন্ডাস্ট্রি, তোমার কলকারখানা, তোমার দামি R15 আর তোমার আইফোন সব দুনিয়ায় থাকবে রে, তুমি যুবক একদিন পচিয়ে যাবে। তোমার বাস পচার আগে তোমার লাশটা পচে যাবে। ও মা, যে ছোটের মধ্যে মিষ্টি লাগাই দামি সুন্দর ছোট্ট মাটিতে পোকামাকড় খেয়ে যুবকরে ছোট্ট ছোট্ট বিষাক্ত সাপগুলি নাক দিয়ে বুকে কাপ দিয়ে বের হয়ে যাবে। আমার দামি কলিজাটা সেই দিন পোকামাকড় টুকরে টুকরে খাবে। এই কবর কত ভয়ানক। প্রতিদিন কবর আমাদেরকে নিয়ে একটা গান গায়, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়, আমল সারা কবরেতে আছে শুধু ভয়, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। কথা বলে কথা ঠিক কিনা? আসেন যুবক, তোর পা দুইটা ধরে বলে, যুবক আমি আনসারির সাথে আর কোনো দেখা নাও হইতে পারে ফেস টু ফেস। যুবক খবর করে একটা রোগ থেকে বেঁচে থাকি, যেটা ক্যান্সারের থেকে ভয়াবহ। এক নেশা, সেটা পর্নোগ্রাফির নেশা হতে পারে, মাস্টারবেশনের নেশা হতে পারে, নারীর নেশা হতে পারে, জুয়ার নেশা হতে পারে। এই নেশাগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছে। এগুলো থেকে বেঁচে থাকতে, এই ক্যান্সার থেকে বেঁচে থাকার মূল উপায় হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কথা বলে ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করবেন, তাহলে আল্লাহ আপনাকে বিভিন্ন গুনাহ থেকে বাঁচাই দেবে। কথা বলে ঠিক কিনা? 2 নাম্বার, যুবক পুরা দেহটা আয়নার সামনে দাঁড়া করাবা, যে কোনটা নবীর সুন্নত মাফিক হচ্ছে আর কোনটা হচ্ছে না। নবীর সুন্নতের তরিকা মাফিক জীবন যাপন করবে। এটা 2 নাম্বার ওষুধ যুবক তোমাদেরকে দিয়ে দিলাম। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন যুবক। তোমার যদি সেক্স পাওয়ার বাড়াতে চাও, চেহারার সৌন্দর্য বাড়াইতে চাও, তাইলে সেক্সুয়াল ক্ষমতা বাড়াতে চাইলে দাড়ি রাখবেন এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। শারীরিক সক্ষমতা পাওয়ার দিয়ে দিবেন কে? আরে কথা কয় না কে? 4 নাম্বার যুবক পিতামাতার খেদমত করবেন। মায়ের পায়ের নিচে জান্নাত রাখছে কে? এই 4টি কাজের দ্বারা আমাদেরকে যুবকদেরকে পরিবর্তন করে দিবেন কে? মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো বাবু, বসলে বসো শীতল পাটিতে, নরম বিছানায় তুমি থাকো বাবু, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে কেমন করে সেই তোমাকে শোনাবো গো শক্ত মাটিতে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। ঠিক কিনা? এবার আমার মনে করে যাবে, তুমি কি জানো একটা পুরো পরিবার সকল সদস্যকে আল্লাহ জান্নাত যাবে। নবীজি কোন পরিবার? ঘর না, বলে তোমার পরিবার। আর তোমার পরিবারের পুরো ফ্যামিলিরে, পুরো সদস্যগুলোকে আল্লাহ একটা জান্নাত দিয়ে দিবে। কারণ তোমরা সবাই আমার প্রেমে পাগল, আমার প্রেমের খেলা দেখাইছো। আল্লাহ খুশি হয়ে গেছে, আসমানে টোটাল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার।
প্রেম করতে হবে কার সাথে? মদিনাওয়ালার সাথে। কথা বলেন, আরো জোরে বলেন। আমি জীবনে একবার নবী মদিনায় যাব। মারহাবা কর। নবীজির রওজা দেখে সালাম জানাইব। আমি জীবনে একবার নবী মদিনায় যাব। মারহাবা কর। সেই মক্কা রেডিওর আজান, রেডিওর ভিতরে কালি বইছিল, চমৎকার কণ্ঠে মায়া বিশ্বর আজান দিতে দিব। আমার গলা তো ভালো না, হালকা দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আর মক্কার আজান, অনেক উমরা করে এসেছেন, হাজী সাহেবরা আছেন, দেখবেন মক্কার আজান একটু মোটা শুনে মায়া বিষয় চমৎকার কণ্ঠে। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি বলেছি কিছু ১,৫০০ থেকে ২,০০০ থেকে কিছু মুরব্বী মুয়াজ্জিন রাখি, ঠোঁট দুইটা শীতের দিনে 5G গতিতে কাঁপে। কথা বলে না, এই বুড়ার কি আজান দিব বাপ? ওই দেখাই চলে না, মাইক পিস ধরে কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কথা কয় না। আচ্ছা, এটা কি শৈশব আজান হইল? এরকম আজান অনেক মসজিদে দেয়, আমি কিন্তু শুনি মাঝে মাঝে। আমার মনটা হ্যাঁ রে, এই এলাকার লোকগুলো কি এতই গরিব, এতে মুয়াজ্জিন ভালো রাখতে পারে না? এই জন্য ভালো মুয়াজ্জিন রাখবেন, ভালো ইমাম রাখবেন। আজান শোনার দ্বারাও ইমামের পরিবর্তন হয়। কথা বলেন। আর ভালো ইমামের পিছনে নামাজ পড়বেন, দিনটা আস্তে আস্তে নরম হবে। কথা বলেন। আব্দুর রহমান আস-সুদাইস দেখবেন, লোকটা কিন্তু একটু মোটা টাইপের, দেখবেন কি মায়া বিষয়, কি কণ্ঠ আল্লাহ তাকে দিচ্ছে। এইভাবে কোরআন তেলাওয়াত করুন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহু আকবার। শুধু আযান আর তেলাওয়াত শুনলে হবে না, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন। আমাদের দেশে ৫ প্রকার মুসল্লি, শুকুর আলী, শবে বরাত আলী, রমজান আলী, কদর আলী, ঈদ আলী। কথা বলেন। কিন্তু ৫ ওয়াক্ত নামাজই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা যেখানে দাঁড়ায় আছে প্লিজ একটু বসেন, আমরা এখন মুনাজাত করবো। যাদের মা নাই, দাদা নাই, দাদি নেই, নানা নাই, নানি নেই, আমরা সবাই দোয়া যাব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا
في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মূর্খ আমি নাদান আমি নাহি কিছু বুঝি দয়া করে দান করো মাওলা রহমতি পুরি মূর্খ আমি নাদান আমি বড়ই গুনাহগার দয়া করে দান করো মাওলা রহিম গফফার ও মালিক আজকে বিষ্ণুপুর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে আল্লাহ আমরা পাপী তাপী গুনাহগার আল্লাহ তোমার সেই দরবারে হাত তুলে দিছি আল্লাহ আমাদের গুনাহ থেকে যদি তাকাও আমাদের জাহান্নাম ছাড়া কপালে কিছুই ঢুকবে না আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইয়েন না আল্লাহ আপনার দয়া অনেক বড় আল্লাহ আপনার মায়া অনেক বড় আল্লাহ আপনার অনুগ্রহ অনেক বড় আল্লাহ আপনার রহমতের দিকে তাকাইয়া বান্দা মনে করে মালিক আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন আল্লাহ ও দয়ার আল্লাহ আজকে মাগরিব থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যত আলোচক বিন্দুরা কথা বলেছে আল্লাহ সকলের হাতের মধ্যে বরকত দিয়ে দাও আমি গুনাহগার নবীর প্রেমের আলোচনা করেছি আল্লাহ আমাকে আগে নবীর প্রতি মহব্বত পয়দা করিয়ে দাও আল্লাহ আজকের এই ময়দানে যে পরিমাণ সওয়াব আপনি দান করেন কোটি কোটি গুণে বাড়ায় দিও আল্লাহ তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায় পৌঁছিয়ে দেন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে গো মালিক তাদের কবরগুলি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আমরা যারা যারা তুলেছি কার জানি মা আছে কিন্তু বাবা না কার জানি বাবা আছে কিন্তু মা নেই যার মা নাই রে সে জানে কি নিয়ামত বাড়ি থেকে বিদায় জানাইছে অনেক সন্তান মারে বস্তায় বন্দি করে ঢাকার ডাস্টবিনে ফালায় রাখে অনেক সন্তান মারে ভাঙ্গা করে রেখা দিছি কাল জানিয়া দূরের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে আল্লাহ এই মায়ের পেটে 9 মাস 10 দিন 10 মাস ছিলাম যেই মায়ের 2.5 বছর দুধ পান করলাম যেই মায়ের কোলে উঠলাম ঘরে উঠলাম রে যেই মায়ের না সরাই বললে রাতে ঘুম দিত না বিছানায় যদি প্রসাদ করতাম শীতের দিনে মা আমাদের প্রসাদের জায়গায় শুইত মায়ের গরম জায়গায় আমারে শোয়াইতো যে মা আমারে এক লোকমা না খাওয়া পর্যন্ত মা খাইত না কার জানি আদরের মা আল্লাহ কবরে রেখে দিছে আল্লাহ বলেছে কার জানি মা নাই কে জানি মা সন্তান মায়ের কথা মনে করে চোখের পানি ফেলতেছে বাজার কান্না না আসলেও কান্নার ভান করবে আল্লাহ গো কে জানি মায়ের রাস্তা কান্দে করে নিয়ে কবরে নামায় রাখছি এই গভীর রাতে মায়ের ঘরে যদি যাইয়া সারাত মা মা বলে ডাকি মা কিন্তু আওয়াজ দিব না মাঝে মাঝে বিবি যখন কষ্ট দেয় সন্তান যখন কষ্ট দেয় কলিজাতে ফেটে দেয় একাকী নীরবে চোখের পানি ফেলে কাঁদি আর বলি হায় রে আজ যদি আমার মা থাকতো রে আজ যদি বাবা থাকতো আমার মনের দুঃখটা বুঝতো আরে বিদেশ থেকে যখন কোন সন্তান বাড়িতে আসে বিবি বলে স্বামী কি আনছো দাও সন্তান বলে বাবা কি আনছো দাও
মা দৌড়ে এসে চেহারা দিকে দেখায় বলে, বেটা বিদেশ থেকে আসছো, পেটের মধ্যে খানা দিছে। যে মা পেটের দিকে তাকায়, চেহারার দিকে তাকায় রে, কে জানি আদরের মা হার সন্তানটা বসে কাটতে। বিদেশে যদি কোন সন্তান মরে যায়, আরে পশু পাখি না জানিতে আগে জানো, আল্লাহ এই মা কার জানি এই কবর এলাকার কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ গো, এই মায়ের কবর খালি জান্নাতের বাগান বানানো। ইলিশ মাছ গরু গোস্ত নিয়ে খাইতে বসলে মায়ের কথা মনে পড়ে, আজ যদি মা বেঁচে থাকতো মায়ের পাতিলে কত খানা দিত। আরে মা নাই, আল্লাহ তার জানি বাবা নাই, যার বাবা নাই তার মতো বড় তো কি কেউ নাই। যেই বাবা কষ্ট করে আমাদের